আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত হায়াত দিয়ে এই পৃথিবীর আলো বাতাসে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, পবিত্র কোরআনুল কারীমের সান্নিধ্যে আসার সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তাফসীর শোনাকে দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আমরা যা কিছু শুনি সে অনুযায়ী আমল করে চলতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমরা পড়ছি আমিন। আজকে আমরা তাফসীর শুনব পবিত্র কোরআনুল কারীমের শেষের দুই সূরা, অর্থাৎ 113 এবং 114 নম্বর সূরা, সূরা ফালাক এবং সূরা নাস থেকে ইনশাআল্লাহ। যথারীতি আমরা সূরা দুইটির অর্থ একটু জেনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুইটিতে কি বলেছেন। আল্লাহ তাআলা জাল্লা শানুহু ইরশাদ করছেন, কুল তুমি বলো, আউযু আমি আশ্রয় চাই, বিরাব্বিল ফালাক ফালাকের রবের নিকট। ফালাক মানে হচ্ছে প্রভাত, তো প্রভাতের রবের নিকট তুমি বলো যে আমি প্রভাতের রবের নিকট আশ্রয় চাই। বলো আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের কাছে। উষা মানে ভোর, প্রভাত, সকাল। মিন শাররি মা খালাক, মিন মানে থেকে, হতে, শাররি মানে খারাপ, অনিষ্ট, মা খালাক তিনি যা সৃষ্টি করেছেন, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ওয়া মিন, ওয়া মানে এবং, মিন মানে থেকে, হতে, শাররি মানে খারাপ, অকল্যাণ, অনিষ্ট, গাসিকিন রাতের অন্ধকারের, ইযা ওয়াকাব যখন তা গভীর হয়ে যায়। তাহলে আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়া এবং মিন থেকে, শাররি মানে ক্ষতি, আর অনিষ্ট বা ক্ষতি থেকে, নাফাসাত ফুক দানকারীর, ফিল উকাদ গিঁটগুলোর মধ্যে, অর্থাৎ আর গিরাই ফুক দানকারী অনিষ্ট থেকে আশ্রয় চায়। তার মানে হচ্ছে অথবা আর গিরাই ফুকদানকারী নারীদের অনিষ্ট থেকে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং এবং মিন থেকে শাররি মানে খারাপ, অনিষ্ট থেকে, হাসিদিন হিংসুক, যে হিংসুকের অনিষ্ট থেকে, ইযা হাসাদ যখন সে হিংসা করে, আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই হচ্ছে সূরা ফালাক। আমরা যেটি শুনলাম সেটির অর্থ। আমরা এই সাথে সূরা নাস ও নাসের অর্থটা আমরা জেনে রাখি। যেহেতু সূরা দুইটি একসাথে নাজিল হয়েছিল এজন্য আমরা তাফসীরও একসাথে শুনবো ইনশাআল্লাহ। কুল তুমি বলো, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিন নাস মানুষের রবের নিকট। তাহলে সূরা নাস পবিত্র কোরআনের 114 নম্বর সূরা, সর্বশেষ সূরা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। মালিকিন নাস যিনি মানুষের মালিক, মানে অধিপতি, মহা অধিপতি, মানুষের মহা অধিপতির নিকট, মানুষের অধিপতি আর কি। এখানে নিকট নেই, মালিকিন নাস মানে মানুষের অধিপতি। ইলাহিন নাস যিনি মানুষের ইলাহ, ইলাহ মানে ইলাহ, নাস মানে মানুষ, যিনি মানুষের ইলাহ, তো তার কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন মানে থেকে, শাররি মানে খারাপ, ওয়াসওয়াস ওয়াসওয়াসা মানে হচ্ছে কুমন্ত্রণা, খান্নাস খন্নাসের কুমন্ত্রণার অনিষ্টতা থেকে। তো এই খন্নাস হচ্ছে
শব্দের অর্থ হচ্ছে আত্মগোপনকারী। কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে যে দ্রুত আত্মগোপন করে, কুমন্ত্রণা দিয়ে আত্মগোপন করে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাযী যে ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস মানুষের অন্তরের মধ্যে যে কুমন্ত্রণা দেয়, যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন থেকে, ওয়ান নাস এবং মানুষ থেকে, জিনদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে। আমরা সূরা দুইটির অর্থ জানলাম। এখন আমরা সূরা দুইটির সংক্ষিপ্ত তাফসীর শুনবো ইনশাআল্লাহ, যে সূরা দুইটি কেন নাজিল হয়েছিল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা দুটি নাজিল হয়েছিল, সেটি সহ তাফসীরের মধ্যে এই সূরার ব্যাপারে কি বলা হয়েছে সে বিষয়ে আমরা একটু জানবো ইনশাআল্লাহ। সূরা ফালাক, আমরা এই দুইটা সূরার মধ্যে সূরা ফালাকটাকে আগে আমরা পড়েছি। সূরা ফালাক এবং পরবর্তী সূরা সূরা নাস একই সাথে একই ঘটনায় এই দুইটা সূরা অবতীর্ণ হয়েছিল। এজন্য আমরা সূরা দুইটাকে একত্রিত করে তারপরে আমরা এটার অর্থটা জেনেছি এবং তাফসীরটাও একত্রিত অবস্থায় শুনবো। একই সাথে একই ঘটনায় দুইটা সূরা অবতীর্ণ হয়েছিল, এটা আমরা জানলাম। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উভয় সূরার তাফসীর একত্রে লিখেছেন। তাতে তিনি বলেছেন যে এই সূরাদ্বয়ের উপকারিতা এবং কল্যাণ অপরিসীম। মানুষের জন্য এই দুটি সূরার প্রয়োজন অত্যাধিক। বদ নজর এবং সমস্ত দৈহিক ও আত্মিক অনিষ্ট দূর করার ক্ষেত্রে এই সূরাদ্বয়ের কার্যকারিতা অনেক। বলতে গেলে মানুষের জন্য শ্বাস প্রশ্বাস, পানাহার, পোশাক পরিচ্ছদ যতটুকু প্রয়োজনীয় এই সূরা দুইটি তার থেকে বেশি প্রয়োজনীয়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে সূরা দুইটার ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ কত বেশি গুরুত্ব দিয়েছেন। যে মানুষ যেমন তার খাবার যেমন তার প্রয়োজন, শ্বাস প্রশ্বাস নেওয়া যেমন প্রয়োজন, পোশাক পরিচ্ছদ যেমন প্রয়োজন, এই সূরা দুইটা তার থেকে বেশি প্রয়োজন। সূরা ফালাক এটি দুনিয়াবী বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। আর সূরা নাসে আখিরাতের বিপদ আপদ মুসিবত থেকে আশ্রয় পাওয়ার জন্য জোর দেওয়া হয়েছে। নির্ভরযোগ্য হাদিস সমূহে এই সূরা এবং সূরা ফালাক এবং সূরা নাস উভয় সূরার অনেক ফজিলত এবং বরকত বর্ণিত হয়েছে। আমরা যদি একটি হাদিস শুনি, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লক্ষ্য করেছো কি আজ রাত্রিতে আল্লাহ তাআলা আমার প্রতি এমন আয়াত নাজিল করেছেন যার সমতুল্য আয়াত দেখা যায় না, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুই সূরার আয়াতসমূহ। আরেকটি বর্ণনায় আছে যে তাওরাত, ইনজিল, জাবুর এবং কুরআনেও অনুরূপ আর কোনো সূরা নেই। মুসনাদ আহমদের একটি হাদিসে আল্লাহ রাসূল এটি বলেছেন। একটি ঘটনা আপনাদেরকে শোনাই। এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূরা ফালাক ও সূরা নাস পাঠ করালেন। অতঃপর মাগরিবের সালাতে এই দুই সূরা তিনি তিলাওয়াত করে বললেন, এই সূরাদ্বয় নিদ্রা যাওয়ার সময় এবং নিদ্রা থেকে উঠার সময় পাঠ করো। এই হাদিসটি আবু দাউদ শরীফে আছে, মুসনাদ আহমদে আছে যে আল্লাহ রাসূল উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেছিলেন এই দুইটা সূরা পড়ার জন্য এবং বিশেষ করে ঘুমাতে যাওয়ার সময় এবং ঘুম থেকে ওঠার সময় পাঠ করার জন্য বলেছিলেন। আরেকটি হাদিসে তিনি প্রত্যেক সালাতের পর এই সূরাদ্বয় পাঠ করার আদেশ করেছেন, যেই হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম নাসাই, তারপরে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, চারজন হাদিস বেত্তা তাদের স্ব হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন, যে হাদিসে প্রত্যেক সালাতের পরে এই দুইটা সূরা পাঠ করার আদেশ করা হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগে আক্রান্ত হলে এই সূরাদ্বয় পাঠ করে তার হাতে ফু দিয়ে সর্বাঙ্গে বুলিয়ে দিতেন।
ইন্তেকালের পূর্বে যখন তার রোগ যন্ত্রণা বৃদ্ধি পায়, তখন আমি এই সূরাদ্বয় পাঠ করে তার হাতে ফুঁক দিতাম। তারপর তিনি নিজে তার সর্বাঙ্গে বুলিয়ে নিতেন। আমার হাত তার পবিত্র হাতের বিকল্প হতে পারত না, তাই আমি এরূপ করতাম। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি কি সূরা ইউসুফ এবং সূরা হুদ থেকে পড়ব? তিনি আমাকে বললেন, বরং তুমি কুল আউযু বিরাব্বিল ফালাক দিয়ে পড়ো, কেননা তুমি এর চেয়ে আল্লাহর নিকট প্রিয় ও অধিক অর্থপূর্ণ আর কোনো সূরা পড়তে পারবে না। যদি তুমি পারো তবে এ সূরা যেন তোমার থেকে কখনোই ছুটে না যায়। হাদিসটি মুস্তাদরাকে হাকিমে উল্লেখ করা হয়েছে। মূল কথা হচ্ছে যে যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপদ থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এই সূরা দুইটির আমল করতেন। তো এটি আমরা এই আলোচনা শুনে বুঝতে পারলাম। আমরা যদি সূরার এটা শুনি, এই সূরার দুইটাকে যেটি বলা হয় সেটি হচ্ছে মুআউযিজাতাইন, মানে হচ্ছে আশ্রয় প্রার্থনা সূরা। এটি দেখবেন যে বিভিন্ন সময় পরীক্ষায় বিভিন্ন ইসে আছে যে মুআউযিজাতাইন কোন দুইটা সূরাকে বলা হয়। এটি হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাসকে এই মুআউযিজাতাইন বলা হয়। তো এই সূরা দুইটি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এনেছিলেন। আল্লাহর পর আল্লাহ রাসূলকে বলেছিলেন আপনি পড়ুন, এবং সেখানে ছিল কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এখানে ছিল। আমরা আরো একটি হাদিস আপনাদেরকে শোনাই। মুসনাদে আহমদে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই আরো একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলছেন, আমি মদিনার গলিপথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার উটের লাগাম ধরে যাচ্ছিলাম। এমন সময় তিনি আমাকে বললেন, এসো, এবার তুমি আরোহণ করো। আমি মনে করলাম যে তার কথা না শোনাও তো অবাধ্যতা হবে, তাই আমি আরোহণ করতে সম্মত হলাম। কিছুক্ষণ পর আমি নেমে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। তারপর তিনি বললেন, হে উকবা, মানুষ যা পাঠ করে তা থেকে আমি কি তোমাকে দুইটি উৎকৃষ্ট সূরা শিখিয়ে দিব না? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে তা শিখিয়ে দিন। তখন তিনি আমাকে কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করে শোনালেন। তারপর আজান দেয়া হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন এবং সালাতে এই সূরা দুইটি পাঠ করলেন। তারপর তিনি আমাকে অতিক্রম করে চলে যাওয়ার সময় বললেন, হে উকবা, আমি সূরা দুইটি পাঠ করেছি, তাকে তুমি লক্ষ্য করেছ? শোনো, ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার সময় তুমি এই দুইটা সূরা পাঠ করবে। বিভিন্ন হাদিস গ্রন্থে এই বর্ণনাটিও উল্লেখ আছে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ একই সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন এভাবে যে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম। তিনি বললেন, হে উকবা, বলো। আমি জিজ্ঞাসা করলাম, কি বলবো ইয়া রাসূলুল্লাহ? তিনি চুপ থাকলেন এবং আমার কথার কোনো জবাব দিলেন না। তারপর আবার বললেন, বলো। আমি উত্তর দিলাম, হে আল্লাহর রাসূল, আমি কি বলবো? তিনি বললেন, বলো, কুল আউযু বিরাব্বিল ফালাক। সুতরাং আমি এই সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করলাম। তারপর তিনি আবার বললেন, বলো। আমি উত্তরে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলবো? তিনি বললেন, বলো, কুল আউযু বিরাব্বিন নাস। সুতরাং এই সূরাটিও আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ্রয় প্রার্থনা করার জন্য এই দুটি সূরার মতো আর কোনো সূরা নেই। এভাবে হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি সূরার ব্যাপারে বলেছেন। আরো একটি হাদিসে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ ইবনে আবিস আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, হে ইবনে আবিস, কোনো কিছু হতে রক্ষা পাওয়ার জন্য যে সর্বোত্তম রক্ষা ব্যবস্থা রয়েছে তা কি আমি তোমাকে বলে দিব? তিনি বললেন, জি হ্যাঁ, অবশ্যই, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটি সূরা পাঠ করো।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শুনিয়েছি। আরো একটি হাদিস আপনাদেরকে শোনাই, যেটি আমরা পূর্বেও উল্লেখ করেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন বিছানায় যেতেন, তখন তিনি সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে হাতের উভয় তালুতে ফু দিয়ে সারা দেহের যতটুকু উভয় হাতের নাগালে পাওয়া যায় ততটুকু পর্যন্ত হাতের ছোঁয়া দিতেন। প্রথমে মাথায়, তারপর মুখে, এরপর দেহের সামনের অংশে ৩ বার। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ফিরাতেন। তো এভাবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আপনাদের আরো হাদিস শুনিয়েছি। প্রিয় নবী অসুস্থ হওয়া অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা সূরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা দুটি পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে, তারই হস্ত, তার সারা দেহে তিনি ফুরাতেন, মানে বুলাতেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরো একটি হাদিসে উল্লেখ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন এবং মানুষের কুদৃষ্টি থেকে আশ্রয় প্রার্থনা করতেন। এই দুটি সূরা অবতীর্ণ হওয়ার পর তিনি এই দুইটা সূরাকে গ্রহণ করেন এবং বাকি যে দোয়াগুলো যেভাবে আশ্রয় প্রার্থনা করতেন সেগুলো তিনি ছেড়ে দেন। তো এই হচ্ছে এই সূরা দুটির ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে। এই সূরা দুটি কেন অবতীর্ণ হয়েছিল আপনাদেরকে যদি একটা ঘটনা শোনাই, তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে। আমরা ভিতরে যাব, তার আগে একটি ঘটনা আপনাদেরকে শোনাই। ফাথুল বারিতে যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে সহিহ বুখারীর কিতাবুল তিব। এখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন যে তিনি তার স্ত্রীদের কাছে গিয়েছেন, অথচ তিনি তাদের কাছে যাননি। সুফিয়ান রাহিমাহুল্লাহ বলছেন যে এটাই জাদুর সবচেয়ে বড় প্রভাব। এই অবস্থা হওয়ার পর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমি আমার প্রতিপালককে জিজ্ঞেস করেছি এবং তিনি আমাকে জানিয়েছেন দুজন লোক আমার কাছে আসেন। একজন আমার মাথার কাছে এবং অন্যজন আমার পায়ের কাছে বসেন। আমার মাথার কাছে যিনি বসেছিলেন তিনি দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলেন, এর অবস্থা কি? দ্বিতীয় জন উত্তরে বললেন, এর উপর জাদু করা হয়েছে। প্রথম জন প্রশ্ন করলেন, কে জাদু করেছে? দ্বিতীয় জন জবাব দিলেন, লাবিদ ইবনে আসাম। সে বানু জুরাই গোত্রের লোক, সে ইহুদিদের মিত্র এবং সে মুনাফিক। প্রথম জন জিজ্ঞেস করলেন, কিসের মধ্যে জাদু করেছে? দ্বিতীয় জন উত্তর দিলেন, মাথার চুলে ও চিরুনিতে। প্রথম জন তখন প্রশ্ন করলেন, কোথায় তা দেখাও। দ্বিতীয় জন তখন উত্তর দিলেন, খেজুর গাছের শুকনা বাকলে ও জারওয়ান কূপের ভিতর পাথরের নিচে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের কাছে গমন করলেন এবং তা থেকে ওসব বের করলেন। ওই কূপের পানি ছিল যেমন মেহেদির রং এবং ওর পাশে খেজুর গাছগুলোকে ঠিক শয়তানের মাথার মতো মনে হচ্ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বললাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজের জন্য তার উপর প্রতিশোধ গ্রহণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, আল্লাহ আমাকে নিরাময় করেছেন এবং সুস্থতা দিয়েছেন। আমি মানুষের মধ্যে মন্দ ছড়ানো পছন্দ করি না। এটি ছিল এই ঘটনা। সে সময় এই সূরা দুটি নাজিল হয়েছিল এবং এই সূরা দুটি নাজিল হওয়ার পরে যে ঘটনা সেটি যদি আমরা একটু শোনাই, যে যখন এই সূরা দুটির মধ্যে কি আছে সেটি আমরা একটু জেনে আসি। যে যার নাম আমরা শুনলাম, লাবিদ ইবনে আসাম, যাকে অন্যান্য যে তাফসীর গ্রন্থ সেখানে উল্লেখ করা হয়েছে যে অন্য বর্ণনায় এসেছে জৈনিক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল, যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, সংবাদ দিলেন যে জৈনিক ইহুদি জাদু করেছে। যে জিনিসে জাদু করা হয়েছে তা অমুক কূপের মধ্যে আছে, যেটি আমরা আগের একটি বর্ণনায় শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে সেই জিনিস কূপ থেকে উদ্ধার করে আনলেন। তাতে কয়েকটি গ্রন্থি ছিল। তিনি গ্রন্থিগুলো খুলে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হয়ে, আল্লাহ রাসূল যে একেবারে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন, তিনি শয্যা ত্যাগ করলেন, সুস্থ হয়ে গেলেন। জিবরাইল ইহুদির নাম বলে দিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে চিনতেন, কিন্তু তিনি আজীবন এই ইহুদিকে কিছুই বলেননি। এমনকি তার উপস্থিতিতে মুখমণ্ডলে
আল্লাহ রাসূলের কোনরূপ অভিযোগের চিহ্ন প্রকাশ করেননি। কপট বিশ্বাসী হওয়ার কারণে ইহুদি রীতিমতো আল্লাহ রাসূলের দরবারেও হাজির হতো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে যে হাদিসটি আপনাদেরকে শুনিয়েছি, যে সেটি তো আপনারা শুনেছেন, যে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ যে আমাকে রোগ মুক্ত করেছেন এটাই শুকরিয়া, মানুষের মাঝে প্রতিক্রিয়াটা হোক বা মন্দ ছড়িয়ে পড়ুক এটি আমি চাই না। সহিহ বুখারীর হাদিসটি আগেই আপনাদেরকে শুনিয়েছি। তবে এটা মনে রাখা জরুরি যে জাদুগ্রস্ত হওয়া নবুয়াতের পরিপন্থী নয়। যারা জাদুর স্বরূপ সম্পর্কে অবগত নয় তারা বিস্মিত হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু কিভাবে ক্রিয়াশীল হতে পারে। এখানে এতটুকু জানা জরুরি যে জাদুর ক্রিয়াও অগ্নি, পানি ইত্যাদি স্বাভাবিক করণাদির ক্রিয়ার নাই। অগ্নি দহন করে অথবা উত্তপ্ত করে, পানি ঠান্ডা করে এবং কোনো কোনো কারণের পরিপ্রেক্ষিতে জ্বরও নিয়ে আসে। এগুলো যেমন হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরগুলোর ঊর্ধ্বে ছিলেন না। জাদুর প্রতিক্রিয়াও এমনি ধরনের একটি ব্যাপার। কাজেই তাদের আল্লাহ রাসূলের জাদুগ্রস্ত হওয়া এটা অসম্ভব নয়। মুমিন ব্যক্তি কোনো জিনিসের ভীতি অনুভব করলে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য সে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে। এটি হচ্ছে আমাদের মূল বক্তব্য, যে যখনই কুল আপনি বলুন, এটা তো আমরা শুনলাম। তো আমরা কি বলবো? আউযু বিরব্বিল ফালাক, যে আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের নিকট। এটা থেকে আমরা জানছি যে মুমিন ব্যক্তি যদি কোনো জিনিসের ভীতি অনুভব করে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। মারিয়াম সম্পর্কে বলা হয়েছে যখন হঠাৎ করে নির্জনে আল্লাহর ফেরেশতা একজন মানুষের বেশ ধরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এলেন, তিনি তাকে আল্লাহর ফেরেশতা বলে জানতেন না, কারণ সে সময় সে তো একজন মানুষের আকৃতি ধরে এসেছিল। তখন তিনি বললেন, যদি তোমার আল্লাহর ভয় থাকে তাহলে আমি দয়াময় আল্লাহর আশ্রয় চাচ্ছি, যেটা সূরা মারিয়ামের 18 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভয় পেয়েছিলেন, আল্লাহর ভয়ে ভীত হয়ে তিনি আবেদন জানিয়েছিলেন, হে আমার রব, যে জিনিস সম্পর্কে আমার জ্ঞান নেই তেমন কোনো জিনিস আপনার কাছে চাওয়া থেকে আমি আপনার পানাহ চাই, যেটা সূরা হুদের 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলের গাবী জবাই করার হুকুম দিয়েছিলেন এবং তারা বলল, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? তখন তিনি তাদের জবাবে বললেন, আমি মূর্খ অজ্ঞজনদের মতো কথা বলা থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি, যেটি উল্লেখ করা হয়েছে সূরা বাকারার 67 নম্বর আয়াতে। হাদিসের গ্রন্থগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব তাউজ উদ্ধৃত হয়েছে সবগুলো তা অনুরূপভাবে সবগুলো তাউজের মধ্যেই আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন সেই দোয়ার সময় তিনি বলতেন, হে আল্লাহ, আমি যেসব কাজ করেছি এবং যেসব কাজ করিনি তার অনিষ্ট থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। এভাবে প্রিয় নবী দোয়া করতেন, যেটি সহিহ মুসলিম উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কোনো খারাপ কাজ করে থাকলে তার খারাপ ফল থেকে পানাহ চাই, এবং কোনো কাজ করা উচিত ছিল কিন্তু তা আমি করিনি, যদি ব্যাপারটি এমন ঘটে থাকে তাহলে তার অনিষ্ট থেকেও হে আল্লাহ আমরা আপনার কাছে পানাহ চাই। অথবা যে কাজ করা উচিত নয় কিন্তু আমি কখনো করে ফেলবো এমন সম্ভাবনা থাকলে তার থেকেও আমি আপনার কাছে আশ্রয় চাই। আরেকটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া ছিল। তিনি বলতেন, হে আল্লাহ, তোমার যে নিয়ামত আমি লাভ করেছি তা যাতে আমার কাছ থেকে ছিনিয়ে না নেওয়া হয়, তোমার কাছ থেকে যে নিরাপত্তা আমি লাভ করেছি তা থেকে যাতে আমাকে বঞ্চিত করা না হয়, তোমার গজব যাতে হঠাৎ আমার উপর আপতিত না হয় সেজন্য, এবং তোমার সব ধরনের অসন্তুষ্টি থেকে আমি তোমার আশ্রয় চাচ্ছি, যেটি সহিহ মুসলিমে উল্লেখ করা হয়েছে। একই রকম ভাবে সহিহ মুসলিমের বর্ণনায় আরো একটি হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেন, যে এলেম উপকারী নয়, যে হৃদয় তোমার ভয়ে ভীত নয়, যে নফস কখনো তৃপ্তি লাভ করে না, যে দোয়া কবুল করা হয় না, আমি সেই সব থেকে তোমার আশ্রয় চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে যেভাবে আশ্রয় প্রার্থনা করেছিলেন তা থেকে এটা স্পষ্ট যে প্রত্যেকটি বিপদ আপদ অনিষ্টকারীর মোকাবেলায় আল্লাহর কাছে আশ্রয় চাওয়াটাই হচ্ছে মুমিনের কাজ। অন্য কারো কাছে আশ্রয় চাওয়া মুমিনের কাজ নয়। তাছাড়া আল্লাহর প্রতি বিমুখ এবং অনির্ভর হয়ে নিজের উপর ভরসা করা এটাও মুমিনের কোনো কাজ নয়।
আমরা প্রার্থনা করছি যে আমরা আশ্রয় চাচ্ছি ফালাক, উষার রবের কাছ থেকে আমরা পানা চাচ্ছি। তাহলে পানা চাওয়ার ব্যাপারে আমরা শুনলাম। আর একটা হচ্ছে যে উষার রব, সকালের রব, যেটাকে এই আয়াতে ফালাক বলা হয়েছে। এই ফালাক শব্দের আসল অর্থ হচ্ছে ফাটানো, চিরে ফেলা, ভেঙে ফেলা, ভেদ করা। অন্য এক আয়াতে যেমন ফালিকুল ইসবাহ বলা হয়েছে সূরা আনামের ৯৬ নম্বর আয়াতে। এর কয়েকটি অর্থ হতে পারে। একটা হলো প্রভাত, একটা হচ্ছে রাতের অন্ধকার চিরে প্রভাতের শুভ্রতা বেরিয়ে আসার কারণে এরকম নামকরণ করা হয়েছে। কোরআনের তাফসীরকারকদের বিপুল সংখ্যক অংশ এই শব্দটির এই অর্থই করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন এটি বিশুদ্ধতম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটি বলছেন। ফালাক শব্দের আরেকটি অর্থ হচ্ছে সৃষ্টি। আবার কোনো কোনো মুফাসসির বলেছেন এখানে ফালাক বলতে আল্লাহ যেসব বস্তু একটি অপরটি থেকে চিরে বা ভেদ করে বের করেছেন তার সবই এখানে উদ্দেশ্য। যেমন দিনকে বের করেছেন রাতের আবরণ চিরে, বীজের বুক চিরে সব ধরনের গাছ উদ্ভিদ অঙ্কুরিত করেছেন, জমিন থেকে তরুলতা ফসল ইত্যাদি বের করা হয়েছে। সব ধরনের প্রাণী মায়ের গর্ভাশয় চিরে অথবা ডিম ফুটে কিংবা অন্য কোনো আবরণ ভেদ করে বের হয়। বৃষ্টির ধারা যেমন মেঘের স্তর ভেদ করে পৃথিবীতে নামে, এর সব কিছুই উদ্দেশ্য। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ এখানে এই আয়াতকে অনির্দিষ্ট করে দিয়েছেন, নির্দিষ্ট কোনো অর্থে বেঁধে দেননি। তাই এখানে ফালাক বলতে যা বোঝায় তার সবই উদ্দেশ্য হবে, অর্থাৎ ফালাকের যত ব্যাখ্যা আমরা শুনলাম তার সবই এর মধ্যে অন্তর্ভুক্ত। দ্বিতীয় আয়াত ছিল মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন শার শব্দটি দুই প্রকার বিষয়বস্তুকে শামিল করে। এক হচ্ছে প্রত্যেক অনিষ্ট ও বিপদ যা দ্বারা মানুষ সরাসরি কষ্ট পায়। দুই, যা মুসিবত ও বিপদের কারণ হয়ে থাকে, যেমন কুফর, শিরিক। কোরআন হাদিসে যেসব বস্তু থেকে আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে সেগুলো এই প্রকারের মধ্যেই সীমাবদ্ধ। সেগুলো হয় নিজের বিপদ, না হয় কোনো বিপদের কারণ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আয়াতে বলা হয়েছে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। এই বাক্যে অনিষ্টকারিতা সৃষ্টির ব্যাপারটিকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়নি, বরং সৃষ্টি জগতের সৃষ্টিকে আল্লাহর সাথে সম্পর্কিত করা হয়েছে। আর অনিষ্টকারিতাকে সম্পর্কিত করা হয়েছে সৃষ্টির সাথে। অর্থাৎ একথা বলা হয়নি যে আল্লাহ যে অনিষ্টকারিতা সমূহ সৃষ্টি করেছেন সেগুলো থেকে আশ্রয় চাচ্ছি। এ থেকে জানা যায় মহান আল্লাহ কোনো সৃষ্টিকে অনিষ্টকারিতার জন্য সৃষ্টি করেননি, বরং প্রত্যেকটি কাজ কল্যাণকর এবং কোনো না কোনো কল্যাণমূলক প্রয়োজন পূর্ণ করার জন্যই হয়ে থাকে। তবে সৃষ্টির মধ্যে তিনি যেসব গুণ সমাহিত করেছেন সেগুলো তাদের সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করার জন্য প্রয়োজন। সেগুলো থেকে অনেক সময় অনেক ধরনের সৃষ্টি থেকে প্রায় অনিষ্টকারিতার প্রকাশও ঘটে। তো এই যাবতীয় অনিষ্টতা থেকেই আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ৩ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমরা আগে যেটি শুনলাম যে সমগ্র যত সৃষ্টি আছে তার অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তো কাজেই আশ্রয় গ্রহণের জন্য এই বাক্যটি যথেষ্ট ছিল, কিন্তু এই স্থলে আরো ৩টি বিষয় আলাদা করে উল্লেখ করা হয়েছে যা পীড়য়, বিপদ আপদ এবং মুসিবতের কারণ হয়ে থাকে। প্রথমে বলা হয়েছে অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এখানে গাসাক শব্দের অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন হওয়া। কোনো কোনো মুফাসসিরিন কারামগণ এর অর্থ নিয়েছেন রাত্রি। ওয়াকাব অর্থ অন্ধকার পরিপূর্ণরূপে বৃদ্ধি পাওয়া এবং ছেয়ে যাওয়া। আয়াতের অর্থ হচ্ছে এরকম যে আমি আল্লাহর আশ্রয় চাই রাত্রির অনিষ্ট থেকে যখন তার অন্ধকার গভীর হয়। রাতের অন্ধকারের অনিষ্টতা থেকে বিশেষ করে পানা চাওয়ার নির্দেশ দেওয়ার কারণ হচ্ছে যে রাতের বেলায় জিন, তারপরে রাতের বেলায় শুধু জিন না, জিন, এরপরে শয়তান, তারপরে ইতর প্রাণী, কীট পতঙ্গ, চোর ডাকাত এগুলো বিচরণ করে এবং অপকার করতে পারে। তাই রাতের বেলায় যেসব অনিষ্টকারিতা ও বিপদ আপদ নাজিল করা হয় সেগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার হুকুম দেয়া হয়েছে। এটি একটি তাফসীরে উল্লেখ করা হয়েছে। সহিহ হাদিসে এসেছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এক রাতে আকাশে চাঁদ ঝলমল করছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে তার দিকে ইশারা করে বললেন, আল্লাহর কাছে পানাহ চাও। হাযাল গাসিকু ইযা ওয়াকাব, অর্থাৎ এই হচ্ছে সেই গাসিক, এই ইযা ওয়াকাব। এটি মুসনাদে আহমদের এবং তিরমিজির একটি হাদিসে উল্লেখ করা হয়েছে। চাঁদের উদয় যেহেতু রাতের বেলায় হয়ে থাকে এবং দিনের বেলা চাঁদ আকাশের গায়ে থাকলেও উজ্জ্বল থাকে না, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তির অর্থ হচ্ছে যে চাঁদের আগমনের সময় অর্থাৎ রাত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যখন ডুবে যায় তখন শয়তানরা সব দিকে ছড়িয়ে পড়ে, কাজেই তোমাদের শিশুদেরকে তখন ঘরের মধ্যে রাখো এবং নিজেদের গৃহপালিত পশুগুলো বেঁধে রাখো যতক্ষণ রাতের আধার খতম না হয়ে যায়। অর্থাৎ সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে যায়, আল্লাহ রাসূল বলেছেন শয়তান তখন সব দিকে ছড়িয়ে পড়ে, কাজেই তোমাদের শিশুদেরকে তখন তোমরা ঘরের মধ্যে রাখো যেন শয়তানদের কোনো অনিষ্ট লাগতে না পারে, এবং তোমাদের যে গৃহপালিত পশুগুলো আছে সেগুলোকে বেঁধে রাখো যতক্ষণ রাতের অন্ধকার দূরীভূত না হয়, খতম না হয়, ততক্ষণ পর্যন্ত এই পশুগুলোকে বেঁধে রাখো। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এটি যে এখানে নাফাসাত অর্থ হচ্ছে ফু দিয়া, উকাদ শব্দটি উকদাতুন এর বহুবচন অর্থ হচ্ছে গ্রন্থি। যারা জাদু করে তারা ডোর ইত্যাদিতে গিরা লাগিয়ে তাতে জাদুর মন্ত্র পড়ে ফু দেয়। এখানে নাফাসাত দেখেন শেষেটা লম্বাতা আছে, তার মানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে। বাহ্যত এটি নারীর বিশেষণ, এটি খারাপ আত্মাকেও বোঝাতে পারে। তখন অর্থ হবে ফুক দানকারী খারাপ আত্মা থেকে আমি আশ্রয় চাচ্ছি। আবার এটা ফু দানকারীদের সমষ্টিকেও নির্দেশ করতে পারে, যাতে পুরুষ নারী উভয়েই অন্তর্ভুক্ত, যে যারা ফু দিয়ে এরকম জাদু করে তাদের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। আর তৃতীয় যে বিষয়টি থেকে আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে সেটি হচ্ছে অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। হাসাদ মানে হচ্ছে হিংসা। হিংসার মানে হচ্ছে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা যে অনুগ্রহ দিয়েছেন, যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যে গুণাবলী দান করেছেন, তা থেকে কোনো ব্যক্তি নিজের মধ্যে জ্বালা অনুভব করে এবং তার থেকে ওইগুলো ছিনিয়ে নিয়ে এই দ্বিতীয় ব্যক্তিকে দেয়া হোক, অথবা কমপক্ষে যার মধ্যে এটা আছে তার থেকে সেগুলো অবশ্যই ছিনিয়ে নেওয়া হোক, এই আশা করা। কোনো ব্যক্তি যদি আশা করে অন্যের প্রতি যে অনুগ্রহ করা হয়েছে তার প্রতিও তাই করা হোক, তাহলে এটাকে হিংসার সংজ্ঞার মধ্যে ফেলা যায় না। সুতরাং হিংসার মূল হলো কারো নিয়ামত দেখে, সুখ দেখে দগ্ধ হওয়া এবং তার সেই নিয়ামত অবসান হয়ে যাক এরকম কামনা করা। হিংসার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইহুদিরা জাদু করেছিল। হিংসার কারণেই আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা চালানো হয়েছিল। তাছাড়া ইহুদি, মুশরিক ও মুনাফিকরা মুসলিমদের ইসলামের নিয়ামত পাওয়া দেখে হিংসার আগুনে তারা দগ্ধ হতো। তাই এই সূরা যেন কোরআনের শেষের দিকে এসেছে মুসলমানদেরকে তাদের নিয়ামত এবং নিয়ামতের কারণে তাদের প্রতি হিংসুকদের হিংসা করার কথা স্মরণ করিয়া দেওয়ার জন্যই এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিংসা পোষণকারীর সংখ্যা জগতে অনেক। এ কারণেও বিশেষভাবে হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করার কথা বলা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে নির্দেশও প্রদান করা হয়েছে। এই হিংসা হারাম এবং এটি মহাপাপ। এটাই আকাশে কৃত সর্বপ্রথম গুনাহ এবং এটাই পৃথিবীতে কৃত সর্বপ্রথম গুনাহ। আকাশে ইবলিস আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতি হিংসা করেছিল এবং পৃথিবীতে আদমের পুত্র তার ভাইয়ের প্রতি কাবিল তার ভাই হাবিলের প্রতি হিংসা করেছিল। তো আসমানে সর্বপ্রথম পাপের সূচনা হয়েছে হিংসার পাপ দিয়ে, আর জমিনেও সর্বপ্রথম পাপের সূচনা হয়েছে হিংসার পাপ দিয়ে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তার অনিষ্ট থেকে পানা চাই। এখানে বলা হচ্ছে হিংসুক যখন হিংসা করে অর্থাৎ তার মনের আগুন নিভাবার জন্য নিজের কথা কাজের মাধ্যমে কোনো যখন সে পদক্ষেপ নেয়, তার হিংসার প্রকাশ করে, সেই অবস্থায় তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বাক্য শিক্ষা দিয়েছেন। এই সাথে সাথে আমরা সূরা নাসটাও শুনে ফেলি। সূরা নাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের। এখানে রব, মালিক এবং ইলাহ এই তিনটি গুণের
অধিকারীর নিকট আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ ৩টা আয়াত দেখেন। কুল আউযু বিরব্বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ। তারপরে মাঝখানে আছে মালিকিন নাস, যিনি মানুষের মালিক, অধিপতি। তাহলে এখানে আমরা রব, মালিক এবং ইলাহ এই ৩টি গুণের অধিকারীর নিকট আশ্রয় চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা রব, মালিক বা অধিপতি, মাবুদ সবই, সবকিছুই তার সৃষ্টি, তার মালিকানাধীন এবং তার বান্দা। তাই আশ্রয় দানকারীকে এই ৩টি গুণে গুণান্বিত করা, মহান আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার নির্দেশও করা হয়েছে। এখানে বলা হয়েছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ৪ নম্বর আয়াতে বলা হয়েছে গোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। এখানে কুমন্ত্রণাদাতা বলতে মানুষের সাথে নিয়োগকৃত শয়তানের কথা বলা হয়েছে, যে সঙ্গী তাকে খারাপ কাজ করাতে চেষ্টা কোনো ত্রুটি রাখে না। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সাথে একজন শয়তান সঙ্গী নিয়োগ করা আছে। তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তবে আল্লাহ আমাকে তার উপর নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছেন। ফলে তার থেকে আমি নিরাপদ হয়েছি এবং সে আমাকে শুধু ভালো কাজের কথাই বলে। যে হাদিসটি সহিহ মুসলিমে উল্লেখ করা হয়েছে। তাহলে এরকম কুমন্ত্রণাদাতা থেকে, তার অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে। এরপরে বলা হয়েছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। দেয় তো দেয় কুমন্ত্রণা, অন্তরের মধ্যেই দিয়ে দেয়। তো এই অন্তরের কুমন্ত্রণা যে দেয়, সেই বিষয় থেকে পানাহ চাওয়া হয়েছে। অন্তরে কুমন্ত্রণা দেওয়ার ব্যাপারে একটি ঘটনা তাফসিরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফে ছিলেন। এই এতেকাফে থাকা অবস্থায় উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে রাতের বেলায় দেখা করতে গিয়েছিলেন। তিনি ফিরে যাবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটু এগিয়ে দেওয়ার জন্য তার সঙ্গে একটু হেঁটেছিলেন বা একটু চলতেছিলেন। তো সে সময় দুইজন আনসারীর সাথে দেখা হলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর সাথে তার স্ত্রীকে দেখে খুব দ্রুত গতিতে তারা হেঁটে চলে যাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামালেন এবং বললেন, জেনে রেখো, আমার সাথে তোমরা যে মহিলাটিকে দেখেছো, যে মহিলাটি আমার সাথে রয়েছেন, তিনি আমার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন আনসারী সাহাবী দুইজন বললেন, আল্লাহ পবিত্র, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা আমাদেরকে বলার প্রয়োজনই আপনার কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বলেছিলেন, মানুষের রক্ত প্রবাহের মতো শয়তান ঘোরাফেরা করে থাকে। সুতরাং আমি আশঙ্কা করছিলাম যে শয়তান তোমাদের মনে সন্দেহ সৃষ্টি করে দিতে পারে। যেরকম যেই অন্তরের মধ্যে যে কুমন্ত্রণা দেয়, সন্দেহ সৃষ্টি করে দেয়, সেই অনিষ্টকারী অবস্থা থেকে আমরা আশ্রয় চাই। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস সম্পর্কে বলেছেন, এই আয়াত সম্পর্কে বলেছেন, শয়তান আদম সন্তানের মনে তার থাবা বসিয়ে রাখে। মানুষ যখনই একটু অন্যমনস্ক থাকে, যখনই বেখেয়াল থাকে, তখনই শয়তান কুমন্ত্রণা দিতে শুরু করে। আর যখনই মানুষ আল্লাহকে স্মরণ করে, তখন সে পিছনে ফিরে যায়। সুখ শান্তি এবং দুঃখ কষ্টের সময় এবং অতি সুখের সময়ও শয়তান মানুষের মনে ছিদ্র করতে চায়, অর্থাৎ তাকে পথভ্রষ্ট বিভ্রান্ত করতে সে চেষ্টা করে। এ সময় যদি সংশ্লিষ্ট ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, তাহলে শয়তান পালিয়ে যায়। শয়তানকে যেখানে সেখানে শয়তানকে মানুষ যেখানে প্রশ্রয় দেয়, সেখানে সে মানুষকে অন্যায় অপকর্ম শিক্ষা দেয় এবং তারপর সে কেটে পড়ে। এটা হচ্ছে শয়তানের স্বভাব, যে সে কুমন্ত্রণা দিয়ে সে কেটে পড়ে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা দেয়। নাস মানে হচ্ছে মানুষ, এটা তো আমরা সবাই জানি, আপনারাও জানেন। তো এরপরে বলা হয়েছে যে এটি জিনও হতে পারে। কুরআনুল কারীমে বিরিজালিম মিনাল জিন্নি, জিনদের মধ্যে থেকে কতগুলো লোক, কাজেই জিন সমূহকে নাস শব্দের মধ্যে অন্তর্ভুক্ত করা সঙ্গত নয়। মোট কথা হচ্ছে, জিন শয়তান যারা কুমন্ত্রণা দেয়,
আল্লাহ তাআলা বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, তারা জিনদের মধ্য থেকে হতে পারে, আবার নাস মানুষদের মধ্য থেকেও হতে পারে। এরাই কুমন্ত্রণা দিয়ে থাকে। মানব, দানব, শয়তানরা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। যেমন আমরা যদি পবিত্র কোরআন দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আনআমের ১১২ নম্বর আয়াতে, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনস ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। আর এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য বহু শয়তানকে শত্রু রূপে সৃষ্টি করেছি। তাদের কতক মানুষ শয়তানের মধ্য হতে আর কতক জিন শয়তানের মধ্য থেকে হয়ে থাকে। এরা একে অন্যকে কতগুলো মনোমুগ্ধকর, ধোঁকাপূর্ণ এবং প্রতারণামূলক কথা বলে প্ররোচিত করে থাকে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা আনআমের মধ্যে। তার মানে হচ্ছে যে শয়তান, যেমন আমরা এই আয়াত থেকে জানলাম যে শয়তান জিন এবং মানুষ উভয় প্রকারই তারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা শয়তান জিনদের মধ্য থেকেও দেওয়া হয়, আবার মানুষদের মধ্য থেকেও দেওয়া হয়। দুই শ্রেণীর মধ্য থেকেই দেওয়া হয়। এজন্য এই আয়াতের সারমর্ম হচ্ছে যে আল্লাহ তাআলা তার রাসূলকে আশ্রয় প্রার্থনার জন্য শিক্ষা দিয়েছেন জিন শয়তানের অনিষ্ট থেকে এবং মানুষ শয়তানের অনিষ্ট থেকে। জিন শয়তানের কুমন্ত্রণা হচ্ছে অলক্ষ্যে, আর মানুষের অন্তরে জিন শয়তানের কুমন্ত্রণা হচ্ছে যে অলক্ষ্যে, গোপনে মানুষের অন্তরে কোনো কথা রাখা। শয়তান যেমন মানুষের মনে কুমন্ত্রণা দেয়, তেমনি ভাবে মানুষের নফসও মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসের অনিষ্ট থেকেও আশ্রয় প্রার্থনা করেছেন। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আমার নফসের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে এবং তার শিরকের জাল থেকেও আমি আশ্রয় চাই। তো মোট কথা হচ্ছে যে এই শয়তান জিনদের মধ্যে থেকেও হতে পারে, মানুষদের মধ্য থেকেও হতে পারে। মুসনাদে আহমদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে এমন সব চিন্তা আসে যেগুলো প্রকাশ করার চেয়ে আকাশ থেকে পড়ে যাওয়াই আমার নিকট বেশি পছন্দনীয়। অর্থাৎ এমন খারাপ কিছু চিন্তা কল্পনা আমার মাঝে আসে, এর থেকে আমি যদি আসমান থেকে পড়ে যাইতাম সেটাই আমার জন্য ভালো ছিল। সুতরাং এই অবস্থায় আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বলেছিলেন, তুমি বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা কাইদাহু ইলাল ওয়াসওয়াসা। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা, যিনি শয়তানের প্রতারণাকে ওয়াসওয়াসা অর্থাৎ কুমন্ত্রণার মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন, বাস্তব কাজে যিনি পরিণত করেননি। যে শয়তান আমাদেরকে দিয়ে কুমন্ত্রণা দিতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে, তো বাট সে কাজে পরিবর্তন করার আমাদেরকে বাধ্য করতে পারে না। তো এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে বলেছিলেন। তো এই সূরার মধ্যে থেকে অন্যতম একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, সূরার ব্যাপারে তো আপনারা বিস্তারিত জানলেন। আমরা ঘুমাতে যাওয়ার সময়, ওঠার সময় ইনশাআল্লাহ সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত রাখবেন। আরেকটি বিষয় আমরা উল্লেখ করছি যে জিন ও শয়তান, মানুষ ও শয়তান, জিনদের মধ্যেও আছে, মানুষদের মধ্যেও আছে। জিন শয়তানের ওয়াসওয়াসা তো বোঝা যায় যে আপনার অন্তরে এখন খারাপ কাজ করতে মন চাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে জিন শয়তান আমার অন্তরে তার কার্যক্রম শুরু করেছে, অ্যাক্টিভ হয়েছে। তো তখন আমরা যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার পড়তে থাকি, দেখবেন জিন শয়তানের ওয়াসওয়াসা আমাদের অন্তর থেকে কেটে যাবে। বাট ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে মানুষ শয়তান, যেটা যে মানুষকে খারাপ পথে নিয়ে যায়, সে তো হতে পারে আমার আত্মীয়, হতে পারে আমার বন্ধু, হতে পারে আমার পরিবারের সদস্য, হতে পারে আমার একান্ত আপনজন, এমনকি অনেক সময় পিতামাতাও হতে পারে। আপনাদের কাছে বিষয়টি জটিল ও কঠিন মনে হতে পারে। অনেক সময় পিতামাতারাই সন্তানকে শিরিক করতে বাধ্য করে। অনেক সময় পিতামাতারাই সন্তানকে খারাপ কাজ করতে প্ররোচিত করে, বাধ্য করে। এখন সে তো পিতা, অথবা সে মাতা, অথবা সে ভাই, অথবা সে বোন, অথবা সে বন্ধু, অথবা সে আপনজন, অথবা সে শিক্ষক, অথবা সে একেবারে ক্লোজ ফ্রেন্ড, যেই হোক না কেন। তো এখন শয়তান তো ওয়াসওয়াসা দেয়, যে মনে করেন আমরা যদি মনে করি যে একটা সিনেমা দেখতে যাব সাপোজ, তো শয়তান অন্তরে কুমন্ত্রণা দেয় যে অমুক জায়গায় সুন্দর একটা সিনেমা হচ্ছে, চল দেখে আসি। বাবা আজকে বলছে অমুক হচ্ছে, তমুক হচ্ছে, দেখে আসি। অমুক জায়গায় নাচের অনুষ্ঠান হচ্ছে, চল দেখে আসি। এটা হচ্ছে শয়তান অন্তরে আমাদেরকে কুমন্ত্রণা দিল।
আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার পড়া শুরু করলাম, ইনশাআল্লাহ কুমন্ত্রণা দূর হয়ে যাবে। কিন্তু ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে, মানুষ শয়তান, সে কি করবে? সে তো আর অন্তরে অন্তরে বলবে না, সে মুখ দিয়ে সরাসরি বলবে, যাবি না মানে চল ঘুরে আসি, অল্প একটু দেখে আসি, হাত ধরে টানা শুরু করবে, তোর খরচ খরচা যা লাগে আমি দিচ্ছি। তো এজন্য দেখা যায় মানুষ শয়তান হচ্ছে ডেঞ্জারাস, কারণ সে তো শয়তানি কার্যক্রম করে আমাদের আপনজনের মধ্য থেকেই বা আমাদের পরিজনদের মধ্য থেকেই, যারা এই জাতীয় শিরকি কাজে আমাদেরকে জোর করে নিয়ে যায়, বিভিন্ন শিরকের কাজে আমাদেরকে প্ররোচিত করে, বিভিন্ন শিরকের কাজে, খারাপ কাজে, পাপের কাজে, যেমন ঘুষ খাওয়া, সুদ খাওয়া, বেপর্দা, বিভিন্ন কাজে আপনারা দেখবেন যে যারা আমাদেরকে পাপের কাজের দিকে বাধ্য করে। তো এই মানুষ শয়তানের যে কুমন্ত্রণা, এটা থেকে আশ্রয় পাওয়াটা অনেক কঠিন। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে বলেছেন। শয়তানি অ্যাক্টিভিটিস এটা মানুষের মধ্য থেকেও হতে পারে, জিনদের মধ্য থেকেও হতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই শ্রেণী থেকেই আল্লাহ তাআলা তার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে বলেছেন। যে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয়, সে মানুষের মধ্যেও হতে পারে, জিনদের মধ্যেও হতে পারে। আমরা শুধু জিনদেরকেই শয়তান মনে করি, কিন্তু মানুষের মধ্যে যে শয়তান আছে এটা আমরা বুঝতে চাই না বা বুঝতে পারি না। আসলেই মানুষের মধ্যেও শয়তান আছে, যারা শয়তানের কর্মকাণ্ড পরিচালনা করে। তো জিন শয়তানদেরকে আমরা শুধু ব্লেম করি, দোষ দেই, কিন্তু মানুষদের মধ্যে যে শয়তান আছে তাদেরকে আমরা অনেক সময় ফাইন্ড আউটও করতে পারি না যে এই আমার জন্য শয়তানের ভূমিকা পালন করছে। তো এই জন্য আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে তুমি আল্লাহর কাছে চাইবে, প্রার্থনা করবে, আশ্রয় চাইবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তানের শয়তানি থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই জাতীয় যত ধরনের শয়তানের শয়তানি আছে, শয়তানের কুমন্ত্রণা আছে, শয়তানের ওয়াসওয়াসা আছে, যা কিছু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব কিছু থেকে আমাদেরকে আশ্রয় দান করুন। এই দুইটা সূরাতে যেমন ভাবে আল্লাহ রাসূলকে শিক্ষা দেওয়া হয়েছে, আমরাও আল্লাহর কাছে এই দুইটা সূরা পড়েই আশ্রয় চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের রব, তিনিই যেহেতু আমাদের মালিক, তিনিই যেহেতু আমাদের ইলাহ, সুতরাং সেই ইলার কাছে, মালিকের কাছে, সেই রবের কাছে, সেই উষার রবের কাছেই আমরা আশ্রয় চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই সূরাতে যা কিছু থেকে আমাদেরকে আশ্রয় চাইতে বলেছেন, আমরা তার সব কিছু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমরা পড়ছি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।